আমরা আজকে শুরু করি। আমরা মূলত পাইথন দেখছিলাম। পাইথনের লিস্ট, টাপল, সেট, আমাদের যে পাইথনের স্পেশাল কিছু ডেটা টাইপ আছে সেগুলা মূলত আমরা দেখেছি। এখন যেটা দেখার চেষ্টা করব, ডিকশনারি। এই ডেটা টাইপটা আসলে পাইথনের জন্য স্পেশাল, এবং শুধু স্পেশালি না, এটা দিয়ে আমরা এমন কিছু কাজ করতে পারবো যেটা আসলে অন্য ডেটা টাইপ দিয়ে কাজ করা কঠিন, সম্ভব না। এবং এই ধরনের ফিচার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু খুবই কম আছে। যে ডিকশনারিটা আসলে এমন ভাবে কাজ করে যে এইটাতে আসলে পেয়ার ওয়াইজ আমরা কাজ করতে পারি। এবং বেশ কিছু স্পেশাল ফিচার আছে যে আপনি যে ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আসলে যদি ডিকশনারির দরকার হয় আপনি ডিকশনারি অবশ্যই ইউজ করবেন। তো কিভাবে আমরা কাজগুলো করতে পারি সেটা মূলত আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমাদের যে টিউটোরিয়ালটা আমরা ইউজ করব সেখানে পাইথনের ডিকশনারি কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আমরা কিভাবে ডিকশনারির মধ্যে বিভিন্ন আইটেম রাখতে পারি, কিভাবে অ্যাক্সেস করতে পারি, কিভাবে লুপ চালাইতে পারি, প্লাস বিভিন্ন ধরনের অপারেশন আছে, আমরা মূলত সেটাই দেখার চেষ্টা করব। তো পাইথন ডিকশনারি এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের প্রোগ্রামিং করার সময় ডিকশনারি লাগবেই। এটা মোটামুটি ভাবে ডিকশনারি ইউজ করলে আমাদের কাজগুলো অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের মাস্ট ইউজ করতেই হবে। তো এটা আমাদের জানাটা খুব জরুরি। তো ডিকশনারি সবসময় পেয়ার ওয়াইজ কাজ করে। যেমন এইখানে এটা কিন্তু একটা ডিকশনারি ডিক্লেয়ার করা হয়েছে। আমি যদি এইটাকেই প্রথমেই হচ্ছে কোড দিয়ে যদি রান করে দেখাই তাহলে সুবিধা হয়। দিস ডিক্ট, এইটা হচ্ছে একটা ডিকশনারি। যদি আমরা ডিকশনারি শুরু হবে কার্লি ব্র্যাকেট দিয়ে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু এটা সেটও হয়, কিন্তু এটা সেট হবে না কারণ এইখানে আমাদের পেয়ার ওয়াইজ ডেটা দিতে হবে। যেমন যেমন একটা গাড়ির ক্ষেত্রে একটা ডিকশনারি তৈরি করা হচ্ছে, ব্র্যান্ড, মডেল, ইয়ার। তো এইটা দেখেন বাম পাশে কিন্তু এইখানে যে এলিমেন্টটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে কি, আর এটাকে বলা হচ্ছে ভ্যালু। মানে আপনাকে ডিকশনারি লিখতে হবে এভাবে, কি, তারপরে হচ্ছে ভ্যালু, আবার হচ্ছে কি, ভ্যালু, এভাবে আপনাকে লিখতে হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া হচ্ছে, ব্র্যান্ড। আপনি ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন, কি এর নাম কোনো কিছু যায় আসে না। কি হচ্ছে ফোর্ড, ফোর্ড মডেলের গাড়ি, ফোর্ড ব্র্যান্ডের গাড়ি। মডেল মাস্টাং, কমা লাগবে এলিমেন্ট গুলার মাঝে। এখানে এটা না দেওয়ার জন্য কালার চেঞ্জ হয়নি। এরপরে হচ্ছে ইয়ার, 1964। এটা কিন্তু ইন্টিজার আসলো, আমাদের আর কোনো এলিমেন্ট নেই। আমরা যদি এটাকে ডিসপ্লে করতে চাই তাহলে কি করব, নর্মালি দিস ডিক্ট। একটু খেয়াল করেন এখানে কিন্তু এই যে ডিকশনারিটা ডিসপ্লে হয়েছে আমাদের। এই কার্লি ব্র্যাকেট কিন্তু সেট রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটে কিন্তু কোনো পেয়ার থাকে না। কিন্তু ডিকশনারিতে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা করব, কিন্তু এখানে পেয়ার থাকবে। যেমন এটা একটা পেয়ার, এটা আরেকটা পেয়ার, এটা আরেকটা পেয়ার। পেয়ারের মধ্যে কি আছে, কি আর ভ্যালু। এটাই কিন্তু ডিকশনারির স্পেশালিটি। এরকম পেয়ার আসলে কোনো ডেটা সেটে নাই, সরি কোনো ডেটা টাইপের মধ্যে নাই। এটা স্পেশাল। তো যদি আপনার প্রোগ্রামিং এর জন্য এই ধরনের কোনো ডেটা টাইপ প্রয়োজন পড়ে আপনাকে অবশ্যই এটা ইউজ করাটা উচিত। অনেক সময় ইউজ না করলেও হয়, কিন্তু ইউজ না করলে কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই লাগবে, সেটা আপনাকে ইউজ করতেই হবে। তো এটা হলো ডিকশনারি, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যেখানে ডিকশনারি পেয়ার ওয়াইজ রিপ্রেজেন্ট হয় আইটেম গুলা। যেমন এইটা একটা আইটেম, একটা আইটেম, আইটেমকে কমা দেওয়া হয়েছে। যেমন আমরা যদি একটা সেট রিপ্রেজেন্ট করতাম তাহলে কি হইতো, সেটের মধ্যে আমি হয়তো লিখতাম সেট ওয়ান, দেওয়ার পরে এভাবে কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে হয়তো আমরা লিখতাম অ্যাপেল,
তারপরে অরেঞ্জ, এভাবে লিখতাম। তো এইটা কিন্তু একটা আইটেম ছিল। ঠিক আমার এখানে কিন্তু এটা একটা আইটেম, কিন্তু এখানে শুধুমাত্র ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতাম। এবং এইখানে আমাদের কিন্তু ইন্ডেক্স ছিল, তাই না? সেটে যদি ইন্ডেক্স ছিল না, কিন্তু আমাদের লিস্ট বা টাপলে ইন্ডেক্স ছিল, 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স। এখানে কিন্তু ইন্ডেক্সিং নাই ডিকশনারিতে, কিন্তু ইন্ডেক্সিং এর জায়গায় ব্র্যান্ড, এটা হলো আসলে ইন্ডেক্স। মডেল, এটা একটা ইন্ডেক্সের মতো কাজ করে। যেমন দেখেন, আমি তো এই জায়গায় যদি এমন করি, আমি শুধুমাত্র ব্র্যান্ডটাকে দেখতে চাই, কি হয় দেখেন তো? শুধু কিন্তু ফোরটা দিচ্ছে, তার মানে আমি এটাকে ইন্ডেক্সিং এর মতো ইউজ করতে পারি লিস্টে বা টাপলে যেভাবে ইউজ করছিলাম। আমরা কিন্তু লিস্ট বা টাপলে ইন্ডেক্সিং ইউজ করছিলাম, 0 1 2 3 বাই ডিফল্ট ইন্ডেক্স ছিল, আমরা কিন্তু ওইটা ধরেও অ্যাক্সেস করতে পারতাম। সেটে আমাদের কোনো ইন্ডেক্স ছিল না, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো 0 1 2 এরকম কোনো ইন্ডেক্স নাই ডিকশনারিতে, কিন্তু আমাদের এই কিটাকে আমরা ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারি। যেমন ধরেন প্রিন্ট করলাম দিস ডিক ব্র্যান্ড, যখনই দিলাম ব্র্যান্ড আলটিমেটলি আসলে হচ্ছে ফোর্ড। যখন আমরা দিচ্ছি এখানে মডেল, তখন আসবে হচ্ছে মাস্টাং। যখন আমরা দেবো এখানে ইয়ার, তখন আমাদের এটা আসবে হচ্ছে 1964। আমরা যেমন এখানে ধরেন যে যদি আমরা লিস্ট হিসেবে ডিক্লেয়ার করতাম এটাকে, তাহলে এখানে যদি আমরা প্রিন্ট করি, কি হবে? আমাদের কিন্তু ওয়ান মানে অরেঞ্জটা দিবে। এটা কিন্তু ডিফল্ট যে একটা ইন্ডেক্সিং ভ্যালু ছিল, 0 1 এভাবে চলতো। এখানে কিন্তু আমাদের ডিকশনারিতে কোনো ইন্ডেক্সিং ভ্যালু নাই। এখানে এই ইন্ডেক্সের মতো কাজ করবে কি গুলা, যেমন দেখেন এই যে দিস ডিক্ট, আমরা এখানে কিন্তু ইন্ডেক্স, যেমন এখানে 1 দিচ্ছিলাম, এখানে কিন্তু কোনো ইন্ডেক্সিং নাই, ডিফল্ট। আপনি এখানে যে কি ভ্যালু গুলা দিবেন, বা সরি, যে কি গুলা ইউজ করবেন, সেই কি এর করসপন্ডিং ভ্যালু গুলো আপনাকে দিবে। এটা কিন্তু পুরোপুরি ইউজার ডিফাইন্ড, এটা আমরা নিজের মতো করে কাজ করতে পারবো। তো এইটা হচ্ছে, এই যেগুলা এতক্ষণ ধরে যেগুলো বললাম, এগুলো হচ্ছে স্পেশালিটি ডিকশনারির। ইউনিক কিছু জিনিসপত্র আছে যেটা আমাদের অন্য ডেটা টাইপ গুলাই নাই। তা আমরা এইটা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে। আমার মনে হয় আমি অন্তত আপনাদের লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারির মধ্যেকার যে করসপন্ডিং কম্পারিজন গুলা, সেটা অন্তত বলতে পেরেছি। দেখেন ডিকশনারি কি বলছে: ডিকশনারি আর ইউজ টু স্টোর ডাটা ভ্যালুজ ইন কি ভ্যালু পেয়ার্স। এটা পেয়ার আকারে রিপ্রেজেন্ট হয় কি আর ভ্যালুর। এ ডিকশনারি যে কালেকশন হুইচ ইজ অর্ডার্ড, অর্ডার বলছে এই কারণে, আপনি যখন এটাকে প্রিন্ট করছেন, এই তো আপনি ধরেন এখানে ইয়ার দিচ্ছেন না, সবগুলো ডিকশনারি পুরোটাকে প্রিন্ট করছেন। আপনি যখন ডিকশনারিটাকে প্রিন্ট করছেন, তখন ডিকশনারির মধ্যে দেখেন, এটা কিন্তু এই যে ব্র্যান্ড আপনি আগে লিখেছেন, আগে দিয়েছে, মডেল 2 নম্বরে লিখেছেন, মডেল দিয়েছে, ইয়ারকে দিয়েছেন, দিয়েছে। এটা কিন্তু সিকোয়েন্সিয়াল, এবং আপনি যখন হচ্ছে এই কি ধরে চাচ্ছেন, সেটা কিন্তু সেটাই দিবে। এই কারণে এটা আসলে অর্ডার, আপনি যেভাবে সাজিয়ে রেখেছেন সে সেভাবে দিচ্ছে। চেঞ্জেবল, আপনি ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করতে পারেন। ডাজ নট অ্যালাউ ডুপ্লিকেট, আপনি ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবেন না। আপনি একই ফিল্ডের আন্ডারে দুইটা ভ্যালু দিবেন। যেমন এখানে ব্র্যান্ডের মধ্যে ফোর্ড আছে, আপনি যদি আবার ব্র্যান্ডের মধ্যে ফোর্ড দেন, কি হবে দেখেন তো? চিপি নিবে? ব্র্যান্ড আবার দিলাম, আমি এখানে নাম দিলাম হচ্ছে এবিসি দিলাম, কি হয় দেখেন? কমা দিতে হবে এখানে। পরে যেটা দিয়েছেন সেটা নিয়ে নিয়েছে, আগেরটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তার মানে ডুপ্লিকেট ভ্যালু কিন্তু অ্যালাউড না। ব্র্যান্ড একটাই থাকবে, কি একটাই, যেহেতু ইন্ডেক্সিং, কি মানে তো এখানে ইন্ডেক্স। আপনি যেহেতু একই কি দিচ্ছেন, একই কিতে কিন্তু মাল্টিপল ভ্যালু সে নিবে না, আপনি যেটা শেষে দিচ্ছেন সেটা সে নেবে। ওই জন্য এটাকে বলা হচ্ছে ডাজন্ট অ্যালাউ ডুপ্লিকেটস, একটা কি এর আন্ডারে একাধিক ভ্যালু সে নিবে না। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে ফিচার গুলো জানলাম, আমরা কাজ শুরু করি। ডিকশনারি রিটেন উইথ
কার্লি ব্র্যাকেটস অ্যান্ড হ্যাভ কি অ্যান্ড ভ্যালুস পেয়ার ওয়াইজ কাজ করে। যেমন এইটা আমরা দেখলাম অলরেডি যে একটা ডিকশনের মধ্যে তিনটা এলিমেন্ট পেয়ার ওয়াইজ সাজানো আছে, কি আর ভ্যালু পেয়ার দিয়ে। ব্র্যান্ড ফোর্ড মডেল মাস্টাং ইয়ার 1964, আমরা সেটা প্রিন্ট করে দেখলাম। ডিকশনারি আইটেমস, ডিকশনারি আইটেমস আর অর্ডার্ড চেঞ্জেবল, ডাজন্ট অ্যালাউ ডুপ্লিকেটস। অলরেডি কিন্তু আমরা চেঞ্জ করেছি, অনেকভাবে চেঞ্জ করা যায়, বাইরেও চেঞ্জ করা যায়, আমরা দেখবো সেটা। ডিকশনারি আইটেমস আর প্রেজেন্টেড ইন কি ভ্যালু পেয়ার্স এন্ড ক্যান বি রেফার্ড টু বাই ইউজিং দ্য কি নেম। আমরা এখানে দেখেন যে আমরা যদি ইন্ডেক্সিং ধরে করতে চাই, অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা যখন এটাকে ব্র্যান্ড দিয়ে রিপ্রেজেন্ট করব, যে শুধু কিন্তু এই ব্র্যান্ড কিটা দিলাম, ব্র্যান্ডের ভ্যালুটা আসবে। অলরেডি কিন্তু দেখিয়েছি, আরেকবার দেখাই। এই তো আমরা এটা তুলে দিই। ডিস্ট্রিক্ট, এই যে আমাদের কিন্তু হচ্ছে তিনটা এলিমেন্ট দিল। আমরা যদি হচ্ছে এটা থেকে শুধুমাত্র মডেল দেখতে চাই, তাহলে কিন্তু মডেল চলে আসবে, মডেলের যে ভ্যালু মাস্টাং সেটা কিন্তু চলে আসবে। এখানে আমরা এটা দিইনি, মানে কিটাকে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। অর্ডার্ড আর আনঅর্ডার্ড, ডিকশনারিতে অর্ডার্ড আপনি যেভাবে সাজাচ্ছেন সেভাবেই আসবে, ঠিক আছে। অলরেডি বলেছি চেঞ্জেবল, ডিকশনারি চেঞ্জ করা যায়, আইটেমের কি ধরে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন। ডুপ্লিকেটস অ্যালাউড হবে না, একটা কি এর আন্ডারে কিন্তু মাল্টিপল ভ্যালু থাকার কোনো সুযোগ নাই, ঠিক আছে। দেখেন এখানে এই যে আমরা যদি এটাকে করি, একটু খেয়াল করুন। আমরা পুরো ডিকশনারিটাকে দেখতে চাচ্ছি এবং এখানে ইয়ার অলরেডি 1964 আছে, আমরা হচ্ছে আরেকটা ইয়ার দিই, কি হয় দেখেন, 2020 কি হয়, এখানে কমা হবে একটা, প্রত্যেকটা এলিমেন্ট কমা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। পরেরটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না, বাট ভ্যালু চেঞ্জেবল, একই কি এর আন্ডারে। ওকে। ডিকশনারি লেন্থ, আপনি যদি ডিকশনারির টোটাল লেন্থটা জানতে চান কি হবে, মানে ডিকশনারির আইটেম কটা আছে আপনি যদি জানতে চান, যেমন এইখানে আমরা প্রিন্ট লেন ডিস্ট্রিক্ট, তিনটা এলিমেন্ট আছে। একটা হলো এইটা একটা এলিমেন্ট, এই যে কমা দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট দেওয়া আছে। আপনি যদি লেন ফাংশনটা আসলে কম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, এটা স্ট্রিং লিস্ট টাপল সেট সব জায়গায় কিন্তু এই ফাংশনটা আছে। লেন দিয়ে আমরা হচ্ছে লেন্থটা কত সেটা কিন্তু খুব সহজেই বের করতে পারি, এখানেও সেটা দেওয়া আছে। এরপরে ডিকশনারি আইটেমস ডেটা টাইপ, আমরা ডিকশনের মধ্যে কিন্তু বিভিন্ন ডেটা টাইপ ইউজ করতে পারি। যেমন এখানে স্ট্রিং করা আছে, বুলিয়ান করা আছে, আপনার ইন্টিজার করা আছে, ইভেন লিস্টও করা আছে। আমি একটু দেখাই আপনাদের, দেখেন ব্র্যান্ড ফোর্ড, আমরা এখানে একটু কপি করে নিই তাহলে সুবিধা হয়, বারবার লিখতে হবে না। ব্র্যান্ড ফোর্ড ইলেকট্রিক ফলস, মানে ইলেকট্রিক গাড়ি না। ইয়ার 1964, কালার, এখানে দেখেন এই কালারটা কিন্তু আসলে লিস্ট। কালার্স তিনটা অ্যাভেলেবল, রেড হোয়াইট ব্লু, এটা কিন্তু লিস্টের মধ্যে দেওয়া, তার মানে ডিকশনের মধ্যে কিন্তু আমরা লিস্ট ইউজ করছি। আপনি এভাবে কিন্তু ইউজ করতে পারেন। আমরা যদি প্রিন্ট করি কি দেখাবে, ডিস্ট্রিক্ট, এই যে পুরোটাই দেখাবে। ব্র্যান্ড ফোর্ড ইলেকট্রিক ফলস ইয়ার 1964, কালারের মধ্যে এই যে রেড হোয়াইট ব্লু। ইভেন আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে কালারটাকে রিপ্রেজেন্ট করতে চান, কি কি কালার আছে, তাহলে এইখানে যদি আমরা ইন্ডেক্স ধরে কালার দিয়ে দিই, সেটা কি হতে পারে দেখেন, কি বলে স্পেলিং, কি কালার্স, এই যে ওটা যে ভ্যালু একটা লিস্ট, সেই লিস্টটা কিন্তু পুরোটা দিয়ে দিয়েছে।
ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ডিকশনারির মধ্যে আমাদের ইচ্ছা মতো যে কোনো ডেটা টাইপ ভ্যালু আমরা রাখতেই পারি। অ্যানাদার এক্সাম্পল দেখেন, আমরা এখন লিস্টকে কিভাবে অ্যাক্সেস করবো অলরেডি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমরা যদি এভাবে কালার দিই, কালারটা কিন্তু রিপ্রেজেন্ট হবে। ঠিক আছে, তারপরে এখানে যেমন দেখেন, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমরা তো এইভাবে করলাম, এখানে কিন্তু আরো চেঞ্জ করা যেতে পারে। যেমন আমরা এখানে কিন্তু লুপও চালাইতে পারি। আমাদের কালার্স এর মধ্যে কি আছে, এখন আমরা হচ্ছে যদি ধরেন এরকম দিয়ে দিলাম জেড, জেড একটা ভ্যারিয়েবল যার মধ্যে আছে এই লিস্টটা, এই যে ডিস্ট্রিক্ট কালার্স, এবং জেড এর মধ্যে কিন্তু এটা আছে। আমরা যদি এখন এখন এখানে একটা লুপ চালাই ফর এক্স ইন জেড, কি হবে, প্রিন্ট এক্স, এখানে কিন্তু আমার কালার গুলো প্রিন্ট করে দেবে, যে রেড হোয়াইট ব্লু। আমরা কিন্তু এখানে অনেক সিদ্ধান্ত এখন নিতে পারি। যেমন ধরেন আমি যদি বলি যে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল, আমি বললাম যে সিলভার, সিলভার কালার কি অ্যাভেলেবল, যদি সিলভার কালার অ্যাভেলেবল হয় তাহলে আমি এখানে বলবো যে প্রিন্ট এক্স কালার ইজ অ্যাভেলেবল, আর যদি নো হয় এলস প্রিন্ট এক্স কালার ইজ নট অ্যাভেলেবল। দেখেন তো কি হয়, এটা তো স্ট্রিং। এই যে দেখেন, এখানে কি হচ্ছে, তিনবার লুপটা ঘুরছে। আমরা কি করলাম দেখি, রেড কালার ইজ নট অ্যাভেলেবল, ঠিক করি একটু, এক্স ইকুয়াল টু সিলভার, এই এলস এর দরকার নেই আসলে। দেখি, না, কোনো কালারই অ্যাভেলেবল নাই আসলে। সিলভার যেহেতু আমরা এখানে চেক করছি যে এক্স জেড এর মধ্যে আছে কিনা, সিলভার কিন্তু নাই। সিলভার নাই এই কারণে আসলে এখানে কোনো কিছুই ডিসপ্লে করছে না। আর যদি আমরা এখানে ওইভাবে চেক করতাম তাহলে কিন্তু সেটা দিত। যেমন আমরা যদি এখানে বলি যে রেড, রেড কালার ইজ অ্যাভেলেবল, যদি এখানে বলি যে হোয়াইট, এভাবে অনেকভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট সিম্পল একটা করে দেখালাম। তার মানে আমরা ডিকশনারি যেটা ওনার উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিকশনারির মধ্যে লিস্ট ইউজ করলাম, সেই লিস্টটাকে আমরা হচ্ছে আবার লিস্ট থেকে ভ্যালু বের করে ভ্যালুর মধ্যে থেকে আমরা ডিসিশন নিচ্ছি যে কিভাবে কাজ করা যায়। আমরা কিন্তু এবারে এইখানে ঢুকে কাজ করেছি। প্রোগ্রামটা খুব সিম্পল, কিন্তু এই সিম্পল দিয়েই অনেক বড় কাজ করা যেতে পারে। ঠিক আছে, এখানে যেমন এখানে আপনার ইন্ডেক্স ধরে পর্যন্ত কাজ দেখাচ্ছে। আপনি যদি ইন্ডেক্সটাকে দেখতে চান, আমার জেড এর মধ্যে কিন্তু ইন্ডেক্স আছে, আমি যদি এটাকে ক্লিয়ার করি, এখানে কিন্তু প্রোগ্রাম লেখা আছে, আমি তারপরে এটাকে দেখছি। এখানে হচ্ছে এক্স কিন্তু ইন্ডেক্স, আমরা যদি এখন এই ইন্ডেক্স ধরে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আপনি প্রিন্ট ইন্ডেক্স ধরেও করতে পারবেন। যেমন এক্স হচ্ছে ইন্ডেক্স, আর আপনি যদি আহ জেড ধরে ইন্ডেক্স দেন, এই যে, তাহলেও কিন্তু আসলে ইন্ডেক্স ধরেই প্রিন্ট করে দিবে সে। দেখি কি হলো, জেড এর মধ্যে জেড হচ্ছে আমার, একটু প্রিন্ট করে আগে দেখে নিই কি আছে। প্রিন্ট জেড, রেড হোয়াইট ব্লু, আইডি আই ইন জেড, তাহলে প্রিন্ট আই, আই হলে আমার এখানে আপনার ইন্ডেক্স গুলা দিবে। তারপরে note করেন দেখে নিই, এখানে একটা একটা করে ভ্যালু আসছে। এখানে এটা হবে রেঞ্জ দিয়ে করতে হবে, রেঞ্জ ছাড়া এটা আসবে না। রেঞ্জ লেন জেড
পুরা রেঞ্জটা আসলো, এরপরে এইটা, তারপরে আমরা হচ্ছে জেড এর মধ্যে থেকে আই দিলে এটা কাজ করবে। এই যে 0 ইন্ডেক্সে রেড, 1 ইন্ডেক্সে হোয়াইট, 2 ইন্ডেক্সে ব্লু। মানে আপনি হচ্ছে লিস্টটাকে নিলেন এখান থেকে, ডিকশনারি থেকে বের করে, এরপরে আপনি আপনার যেভাবে প্রয়োজন আপনি কিন্তু সেভাবে কাজ করতে পারেন। ওটাই এখানে এই যে প্রোগ্রাম দিয়ে কিন্তু বলা আছে, আমি দেখালাম করে। আপনি যদি টাইপটাকে চেক করেন যেটা কোন টাইপের, যেমন আমরা এটাকে যদি নেই, নেওয়ার পরে আমরা যদি টাইপটাকে চেক করি, প্রিন্ট টাইপ দিস ডিক্ট, এই যে ডিকশনারি, এটা কিন্তু ডিকশনারি টাইপের, সেটা শো করছে। আপনি যদি এখন এইখানে এই জিনিসটা একটু দেখি তো কি হয়। আমরা হচ্ছে যদি এরকম করি, প্রিন্ট টাইপ দিস ডিক্ট কালার্স, এটা কিন্তু লিস্ট টাইপের, বি কেয়ারফুল, এটা খেয়াল করেন। আমরা কিন্তু এইটাকে মার্ক করলাম যে এই ডিকশনারির কালারটা কোন টাইপের, সে কিন্তু লিস্ট টাইপের দিয়ে দিয়েছে। আমরা যদি ঠিক একইভাবে এখানে চেক করি, তাহলে প্রিন্ট টাইপ দিস ডিক্ট ইয়ার, ইন্টিজার, আপনি কিন্তু পুরোটা ডিকশনারি টাইপের। কিন্তু আপনি যদি ডিকশনারির মধ্যে ঢুকে আইটেম গুলা চেক করতে চান যে ওইটা কোন টাইপের, তাহলে কিন্তু আপনাকে সেটা দেখাচ্ছে। যেমন এখানে আমরা যদি আরো কিছু চেক লাগাই, প্রিন্ট টাইপ দিস ডিক্ট ব্র্যান্ড, প্রিন্ট টাইপ দিস ডিক্ট ইলেকট্রিক, এটা বুলিয়ান টাইপের। দেখেন পুরোটা হচ্ছে ডিকশনারি টাইপের, দিস ডিক্ট, কিন্তু এর মধ্যে ব্র্যান্ড, এটার মধ্যে ভ্যালুটা কি আছে, ভ্যালুটা কিন্তু স্ট্রিং টাইপের। তারপরে কিন্তু ইলেকট্রিক, এই ভ্যালুটা কিন্তু বুলিয়ান টাইপের দেখাচ্ছে। তারপর এটা কিন্তু ইন্টিজার টাইপের ইয়ার, সেটা দেখাচ্ছে। তারপর এটা কিন্তু লিস্ট টাইপের, সেটা দেখাচ্ছে। আপনার এখানে যেভাবে দরকার আপনি কিন্তু সেভাবে টাইপটা চেক করে নিতে পারেন। এখানে যেটা বলছে এটা তো প্রত্যেকটাতেই ছিল, লিস্ট টাপল সেট ডিকশনারিতে, যে প্রত্যেকটার আসলে লিমিটেশনস কি, কোনটা কিভাবে কাজ করতে পারে সেটা ডিটেলস। তো আমরা কিন্তু এখানে লিস্ট দেখেছি, টাপল দেখেছি, সেট দেখেছি, এবং ডিকশনারি ডেফিনেটলি অর্ডার্ড, চেঞ্জেবল, কোনো ডুপ্লিকেট আইটেম এখানে অ্যাড করা যায় না। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে আমরা যেভাবে কাজ করতে পারবো, অন্যটায় আসলে এভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এখানে আমরা কি পেয়ার ভ্যালু ধরে আসলে কাজ করতে পারি, কি ভ্যালু পেয়ার ধরে কাজ করতে পারি। তো যাই হোক, আমরা সেটাই দেখছি। এরপরে অ্যাক্সেস ডিকশনারি আইটেম, আমরা কিভাবে ডিকশনারি আইটেম গুলাকে অ্যাক্সেস করতে পারি। অলরেডি আমরা কিন্তু অ্যাক্সেস শুরু করেছি, বেশ কিছু এক্সাম্পল দেখলাম। এখানে যেটা দেখাচ্ছে যে আমরা আমাদের কি ধরে কিন্তু সেই ভ্যালু গুলাকে অ্যাক্সেস করতে পারি, তাই না, যেটা দেখাচ্ছে। এবং অনেক ভেতরে আমরা চলে গেছি এর থেকে। আমরা আরেকটা মেথড আছে, সেই মেথড দিয়েও কিন্তু করতে পারি, ডট গেট মেথড। যেমন দেখেন, আমি যদি এটা বলি যে এইখানে এক্স আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি, দিস ডিক্ট ডট গেট, মানে ডিকশনারির মধ্যে গেট মেথড ইউজ করব। এখানে আপনি যদি মডেল চান, মডেলটা দিয়েও আপনি নিতে পারেন। এরপরে আপনি প্রিন্ট এক্স করলে আপনি দেখেন মডেলের ভ্যালুটা কিন্তু চলে আসবে। মডেল আসলে এখানে নাই, আমাদের এইখানে এক্সাম্পলটা আলাদা, মডেল নাই থাকার কারণে সে দিচ্ছে নাম, কিছু নাই। আপনি যদি এখানে ব্র্যান্ড দেন তাহলে ব্র্যান্ড চলে আসবে, এই যে ফুড। আপনি ডট গেট মেথড, ডট গেট ইউজ করে, মানে গেট মেথড ইউজ করে কিন্তু এই করে যে কোনো ভ্যালু আপনি নিয়ে আসতেই পারেন। আপনি যদি কালার দেন, এই যে চলে আসছে, আমরা যেটা মনে চাই আপনি দিতে পারেন।
এভাবে কিন্তু অল্টারনেট ওয়ে, আপনি সরাসরি আপনার কি বসিয়েও ডাটা নিয়ে আসতে পারেন, আবার গেট মেথড ইউজ করেও নিয়ে আসতে পারেন। মানে আপনি ইন্ডেক্সিং এর মতো কি ভ্যালু দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি করবেন। গেট কিজ, একটু খেয়াল করেন, এইটা খুব ইম্পর্টেন্ট। এইখানে কিছু ডিফারেন্ট জিনিসপত্র আছে, দেখাই। আপনি যদি শুধু কি ভ্যালু গুলাকে দেখতে চান, আমাদের এখানে কিন্তু পেয়ার, তাই না? পেয়ার মানে হচ্ছে এটা হলো কি, আর এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। তা আমরা চাচ্ছি শুধু কি গুলাকে দেখবো, ব্র্যান্ড, ইলেকট্রিক, ইয়ার, কালার্স, নট ভ্যালু। তাহলে আমরা কি করতে পারি, এইখানে যদি আপনি কিস দিয়ে দেন, KEYS, তাহলে কি হবে? ডিক্ট কিজ, কি গুলা কিন্তু আপনাকে দেখাচ্ছে, খেয়াল করেন, ব্র্যান্ড, ইলেকট্রিক, ইয়ার, কালার্স, এবং অবশ্যই সেটা কিন্তু আপনার একটা টাপলের মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে? তো এইটা আপনাকে আসলে আপনি এভাবে নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি এটা চেক করেন যে এটা কোন টাইপের, প্রিন্ট টাইপ এক্স, এটা কোন টাইপের? ডিক্ট কিস টাইপের। টাইপটা খেয়াল করেন, টাইপটা কিন্তু ডিফারেন্ট। আপনি যদি এই কি মেথডটা ইউজ করেন, তাহলে আপনার শুধু কি গুলা দিবে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইখানে এটা কোন টাইপের আপনি দেখতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনার টাইপ দেখাচ্ছে ডিক্ট কিজ, এটা কি টাইপের, এবং শুধু আপনাকে কি গুলা দেখাবে। দেখেন, the list of the keys is a view of dictionary, meaning that any change done to the dictionary will referred in the key list। তার মানে আমরা কি এর লিস্টটা কিন্তু দেখতে পার চাইতে পারি। যেমন এইখানে দেখেন আমরা কিভাবে চেঞ্জ গুলা করতে পারি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি কার্ডটা নিয়ে আসি এটাকে। আপনি যদি মনে করেন আপনি কি গুলা দেখবেন সেটা কিন্তু দেখতে পারেন, এখানে কিন্তু কার নামে একটা ডিকশনারি ডিফাইন করা আছে, ব্র্যান্ড, মডেল, ইয়ার। ওকে, এরপরে দেখেন আপনি এক্স এর মধ্যে আপনি নিলেন কার ডট কিজ, এরপরে হচ্ছে প্রিন্ট এক্স, আপনার কি হবে, এখানে কিন্তু আপনি ডিকশনারির যে কি গুলা সেটা কিন্তু দেখলেন। আপনি এখন চেঞ্জ করতে চাচ্ছেন, খেয়াল করেন, কার, কালার, হোয়াইট। আপনি যদি একটু প্রিন্ট করেন, একটু খেয়াল করে দেখেন তো, এক্স, দেখেন একটা কিন্তু আমরা কি বাড়িয়ে দিয়েছি, শুধু কিন্তু কি বাড়াই নাই, আমাদের এইখানে ছিল তিনটা পেয়ার, একটা পেয়ার কিন্তু অ্যাড করেছি। যেমন আমাদের এখানে ছিল ব্র্যান্ড, মডেল, ইয়ার, তিনটা, এবং তার সাথে ভ্যালু। আমরা কিন্তু নতুন একটা পেয়ার অ্যাড করলাম, কালার, সেখানে আমরা করলাম এখানে হোয়াইট। বা আপনি যদি মনে করেন যে আপনি এখানে হচ্ছে একটা লিস্ট দিবেন, কি হতে পারে, আমি যতটা ভেরিয়েশন সম্ভব করে আপনাদেরকে দেখাচ্ছি। রেড, গ্রিন, ব্লু, দেখেন কালার বাড়লো। আপনি যাই করেন না কেন আসলে ভ্যালু কিন্তু বেড়ে গেছে। আপনি যদি এখন এটাকে প্রিন্ট করে দেখেন, আপনি দেখেন আপনি এটাকে অ্যাড করার আগে আমরা তো নতুন একটা এলিমেন্ট অ্যাড করলাম, তাই না? আমরা এইটাকে অ্যাড করার আগে আমার ডিকশনারির কি অবস্থা, পুরো ডিকশনারি দেখাবে। আর এইটাকে অ্যাড করার পর আমার ডিকশনারির কি অবস্থা, দেখেন। এটা হলো ডিক্ট কিজ, এটা এই প্রিন্টের জন্য আসছে। আমাদের কি ছিল তিনটা, এবং ডিকশনারি এটা ব্র্যান্ডফোর্ড, মডেল মাস্টাং, ইয়ার হচ্ছে 1964। আমরা একটা নতুন কি ভ্যালু পেয়ার অ্যাড করলাম, মানে আইটেম অ্যাড করলাম, সেটা কি, এই যে কালার। এবং সেইটার যখন আমরা পুরো ডিকশনারিটা প্রিন্ট করছি, ব্র্যান্ডফোর্ড, মডেল মাস্টিং, ইয়ার 1964, কালার হচ্ছে এই যে এটা চলে আসছে, তারপরে পুরো ডিকশনারি চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা আইটেম অ্যাড করেছি। এভাবে কিন্তু আমরা আইটেম অ্যাড করতে পারি। এই যেখানে বলা আছে অ্যাড এ নিউ আইটেম টু দ্য অরিজিনাল ডিকশনারি, সি দ্যাট দ্য
কিজ লিস্ট গেটস আপডেট অ্যাজ ওয়েল। আমরা যেভাবে ডিকশনারি আপডেট করব সেভাবে কিন্তু কি গুলো আপডেট হতে থাকবে। আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ডিকশনারির এলিমেন্ট অ্যাড করা এবং তার সাথে কি কিন্তু চেঞ্জ হচ্ছে। হুম, আমরা এতক্ষণ পর্যন্ত যে ভ্যালুটা দেখলাম সেটা কিন্তু কিজ, শুধু কিন্তু হচ্ছে কি গুলা দেখালো। এরপর এবং টাইপও কিন্তু ডিকশনারি কিজ টাইপের, এই যে ক্লাস, ডিক্ট কিজ, টাইপ গুলো চিন্তা করতে হবে আমাদের কিন্তু। এরপরে দেখেন, আমাদের যদি আমরা ভ্যালুকে দেখতে চাই তাহলে কিন্তু কি এর মতোই ভ্যালুস দিলে আপনার সেটা চলে আসবে। যেমন এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে, আমরা যদি এখানে করি এটাকে, আমাদের এটা থাকলো। আমরা ধরেন এক্স, এক্স এর মধ্যে কার ডট ভ্যালুস প্রিন্ট যদি করি, এই যে ফোর্ড মাস্টাং 1964, শুধু কিন্তু ভ্যালু গুলো এসেছে, কি কিন্তু আসে নাই। এবং আমরা যদি টাইপটা চেক করি, প্রিন্ট টাইপ এক্স, এখানে টিউটোরিয়ালে টাইপটা বলা নাই, আমি দেখাচ্ছি এখানে যেন বুঝতে সুবিধা হয়। এই যে ডিক্ট ভ্যালুস, আগেরটা ছিল কিন্তু, আমরা যদি শুধু কি গুলা নিই সেটা কিন্তু ছিল ডিক্ট কিজ টাইপের, আর যখন আমরা ভ্যালু নিচ্ছি এটা কিন্তু ডিক্ট ভ্যালুস টাইপের। ঠিক আছে, আমরা এখানেও যদি চেঞ্জ করে দেখাই আগের মতো, যেমন ধরেন যে আমরা এখানে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ভ্যালুর উপরে কি ইফেক্ট পড়ে, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কার কালার্স, রেড, গ্রিন, ব্লু। দেখেন আমাদের কিন্তু ডিক্ট ভ্যালুজ এর মধ্যে এবার কিন্তু, এই যে আমরা কিন্তু পরে একটা ভ্যালু অ্যাড করলাম, কালার্স, রেড, গ্রিন, ব্লু। তাহলে ভ্যালুজ এর মধ্যে আগে তো ফোর্ড মাস্টাং 1964 ছিল, এরপরে কিন্তু রেড, গ্রিন, ব্লু ভ্যালুগুলো চলে আসছে এবং এটা কিন্তু ডিক্ট ভ্যালুস টাইপের। ঠিক আছে, আমরা যদি শুধু এই যে ভ্যালুগুলা যে চেঞ্জ করলাম সেই ইফেক্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা কিন্তু এভাবে ভ্যালু চেঞ্জ করলে ডিকশনারি তো চেঞ্জ হবে, সাথে কিন্তু ভ্যালুও চেঞ্জ হবে কি এর মতোই। আমরা তো প্রথমে কি দেখলাম, কি গুলাকে আলাদা করে দেখলাম, তারপরে দেখলাম ভ্যালু গুলাকে আলাদা করে। আমরা যদি কি ভ্যালু পেয়ারটাকে একসাথে দেখতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে আইটেম মেথডস দ্যাট উইল রিটার্ন ইচ আইটেম ইন a ডিকশনারি অ্যাজ টাপল ইন দ্য লিস্ট, অ্যাজ টাপল ইন এ লিস্ট। টাপলের মধ্যে লিস্ট আকারে দেখাবে। আমি দেখাই এটা, দেখেন এই যে আইটেমস, আইটেমস ইউজ করলে কি হবে, আমরা প্রথমে ইউজ করলাম কিজ, কিজ দিয়েছে, তারপরে ভ্যালুজ, ভ্যালুজ দিয়েছে, তারপরে এবার হচ্ছে আইটেমস, আমরা এখানে লিখবো আইটেমস। দেখেন তো কি আসে, এই যে এবার কিন্তু আমাকে আইটেম মানে হচ্ছে কি, খেয়াল করেন, ব্র্যান্ড ফুড, মডেল মাস্টাং, ইয়ার 1964, যখন আইটেম বলছি এটা কি দিচ্ছে, কাপল ইন এ লিস্ট, এই যে বলছে, এই যে অ্যাজ টাপলস ইন এ লিস্ট, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাপল, এগুলা কিন্তু এক একটা টাপল হিসেবে কাজ করছে। এবং এটা টাইপ হচ্ছে কিন্তু ডিক্ট আইটেমস। আমরা কি গুলাকে দেখলাম কি আকারে, ভ্যালু গুলোকে দেখলাম ভ্যালু আকারে, আর এটা হচ্ছে পুরো আইটেম আকারে আপনাকে দিচ্ছে। ঠিক আছে, আমরা যখন লুপ চালাবো তখন কিন্তু অ্যাক্সেস কিভাবে করা যায় সেটা দেখবো, আমরা আসছি পরে কিন্তু লুপ গুলো আছে তখন অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমরা এখানে তিনটা ভ্যালু দেখলাম, তিনটা জিনিস দেখেছি, একটা কি, একটা ভ্যালুস, আর একটা হচ্ছে আইটেম। কিতে শুধু কি দিবে, আইটেমে শুধু আইটেম দিবে, ভ্যালুতে শুধু ভ্যালু দিবে, আর আইটেমে কিন্তু দুটাই দিবে। আমরা যদি একটু চেঞ্জ করি, যেমন এখানে চেঞ্জ করা হচ্ছে, যেমন ধরেন যে আমরা পরেই করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটা ভ্যালু চেঞ্জ করছি, যে কার
ইয়ার, প্রিন্টেক্স, প্রিন্ট টাইপ এক্স। এই যে দেখেন, আমরা এখানে চেঞ্জ করলে কিন্তু সেই চেঞ্জটা নিয়ে আসবে। মানে অ্যাজ ইট ইজ, যখন লিস্টের সরি যখন ডিকশনের অবস্থা যা থাকবে সে কিন্তু তার মতো করে চেঞ্জ করে আপনাকে দিবে। যেমন আমাদের এখানে যা ছিল সে দিয়েছে, যখন চেঞ্জ করলাম সেটা কিন্তু তাই দিয়েছে। তবে এটা টাইপ হচ্ছে সবসময় কিন্তু আইটেম টাইপের। ঠিক আছে, এখন আমরা এটার উপর অপারেশন চালাবো। আমরা তিনটা জিনিস দেখেছি, একটা কি, একটা ভ্যালুজ, একটা পেয়ার। কিতে শুধু কি দেয়, ভ্যালুতে শুধু ভ্যালু দেয়, আর পেয়ারে হচ্ছে কি ভ্যালুজ পেয়ারটাকে দেয়। চেক ইফ কি এক্সিস্ট, আমরা এখানে এখন দেখবো যে কোনো কি অ্যাভেলেবল আছে কিনা। যেমন এখানে ইফ, ধরেন আমরা এখানে মডেল লিখলাম, এখানে যেটা আছে সেটাই করি। মডেল ইন দিস ডিক্ট, ডিকশনের মধ্যে মডেল নামে কিছু আছে কিনা। প্রিন্ট ইয়েস, মডেল ইজ এক্সিস্ট। যদি মডেল থাকে সে বলবে যে মডেল এক্সিস্ট করছে। আমি ঠিক লিখলাম, দিস ডিক্ট তো নাই এখানে, এটা কার। ঠিক আছে, ইয়েস মডেল ইজ এক্সিস্ট। যদি না থাকে, যেমন আমি এখানে দিলাম হচ্ছে কালার, তাহলে কিন্তু সে কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে এক্সিস্ট করছে না। এভাবে কিন্তু আমরা আপনার হচ্ছে কি আছে কি নাই সেটা কিন্তু চেক করতে পারবো। আরো সহজ বুদ্ধি আছে, যেমন একটু বলি আপনাদের। এখানে কেটে দেওয়া নাই আর, পরে আছে, আমরা পরে দেখি তাহলে। টু ডিটারমাইন ইফ এ স্পেসিফাইড কি ইজ প্রেজেন্ট ইন ডিকশনারি ইউজ ইন কিওয়ার্ড। আপনি যদি কোনো কি কে চেক করতে চান যে ডিকশনারির মধ্যে কোনো কি আছে কিনা, পরে আছে, পরে আমরা আবার দেখবো। তো এখানে হচ্ছে এই যে, যদি আপনি কিটাকে দিয়ে দেন ডিকশনারির মধ্যে আছে কিনা, আপনি কিন্তু সেটা চেক করে দিবেন। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে কিভাবে আসলে কি ভ্যালুস পেয়ার কিভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা ডিকশনারির আইটেম কিভাবে চেঞ্জ করা যায় অলরেডি কিন্তু আমরা দেখেছি, যে আমরা ইয়ার লিখে কিন্তু এই যে এইখানে 1964 এর জায়গায় যদি 2018 দিই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু শর্ট করে এটা কপি করে দেখাই। এখানে ইয়ারের জায়গায় 1964 হয়ে যাবে। আপনি যদি প্রিন্ট করেন, প্রিন্ট দিস ডিক্ট, আপনি এর আগে একটু প্রিন্ট করেন। এই যে ইয়ার ছিল 1964, পরে হয়ে গেছে 2018। ওকে, আপডেট ডিকশনারি, আপনি ডিকশনারি কিন্তু আপডেট করতে পারেন। আপনি ওইভাবে যেমন চেঞ্জ করলেন সেটাও হতে পারে, এটা একটা ওয়ে, আপনি এভাবেও করতে পারেন। আমরা কিন্তু ওইখানে সরাসরি ভ্যালু কি ধরে ভ্যালু বসিয়ে দিয়েছি। আপনি যদি মনে করেন যে আপডেট মেথড ইউজ করবেন, আপনি কিন্তু সেটা করতে পারেন। যেমন আপনাকে দেখাই, দিস ডিক্ট ডট আপডেট, এইখানে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে ইয়ার লিখতে হবে, এটা রুল। হ্যাঁ, এখানে হয়তো আমি 2018 দিলাম। আপনি আগেরটাই যদি প্রিন্ট করেন, এখানে মিস্টেক হওয়ার কারণে এটা নিচ্ছে না। ঠিক আছে, এই যে আপনি আপডেট মেথড ইউজ করেও কাজ করতে পারেন। এই যে 1964 ছিল, 2018 হয়ে গেছে, আপনি আপডেট মেথড ইউজ করতে পারেন। আপনি হচ্ছে সরাসরি আপনি ইন্ডেক্স ধরেও, ইন্ডেক্স মানে কি ধরে বসাই দিলেও আপডেট হয়ে যাবে। যেটা ইচ্ছা আপনি মনে করেন সেটা করবেন। অ্যাড ডিকশনারি আইটেম, আপনি যদি মনে করেন যে আপনি ডিকশনারিতে কোনো আইটেম অ্যাড করবেন, সেটা আপনি করতে পারেন। অলরেডি আমি বলেছি, যেমন এখানে ব্র্যান্ড, মডেল, ইয়ার ছিল, আপনি হচ্ছে কালার এড করবেন, আমরা কালার এড করতে পারবো, এবং যে কোনো ডেটা টাইপের জিনিসও আমরা সেখানে রাখতে পারবো। ডিকশনারি আপডেট,
আগেরটা দেখানো হয়েছে, ওই জন্য ইয়ে করলাম না। যে আপনি যদি আপডেট মেথড ইউজ করেন, আপডেট দিয়েও কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু এইখানে যেটা ছিল যে আমরা হচ্ছে যা ছিল সেই এলিমেন্টটাকে আপডেট করেছি। আপনি যদি মনে করেন নতুন কোনো এলিমেন্ট অ্যাড করবেন, আপডেট দিয়েও সেটাকে করা যেতে পারে। যেমন দেখাই, যেমন ধরেন এখানে আপনি করতে যাচ্ছেন কালার, ঠিক আছে, দিয়ে আপনি দিতে যাচ্ছেন লিস্ট, রেড, গ্রিন, ব্লু। এই যে দেখেন, এখানে হচ্ছে আমাদের নতুন আইটেম অ্যাড হলো। আমরা আপডেট দিয়েও করতে পারি, সরাসরিও বসাইতে পারি, যেভাবে আপনি মনে চায় আপনি সেভাবে করবেন আপনার প্রয়োজন অনুসারে। রিমুভ ডিকশনারি আইটেম, আমরা তো অ্যাড করলাম, আপডেট করলাম, এরপরে হচ্ছে আমরা কিভাবে ডিকশনারি থেকে আইটেম রিমুভ করা যেতে পারে সেটা দেখছি। আমরা পপ মেথড ইউজ করতে পারি। পপ মেথড ইউজ করলে আপনি পপের পরে যেই কিটা দিবেন সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখাই, ধরেন আপনার ডিকশনারি আছে এটা, ঠিক আছে, আপনি এখন ডিসডিক্ট ডট পপ, এই যে মডেলকে বাদ দিলে আপনার মাস্টাং কিন্তু বাদ হয়ে গেল। ব্র্যান্ডফোর্ড ইয়ার 1964। হুম, এভাবে আমরা কিন্তু যেই এলিমেন্টটাকে বাদ দিতে চাই সেইটার, এই যে পপের মধ্যে যদি সেই এলিমেন্টটার নাম দিই সেটা কিন্তু কাজ করবে। ঠিক আছে, পপ আইটেম এটাও কিন্তু আসলে রিমুভ করে। যেমন পপ ম্যাথ আইটেম যেটা করে সেটা কিন্তু একটু ডিফারেন্ট। পপ আইটেম মেথডস রিমুভ দ্য লাস্ট ইন্ডেক্সড আইটেম। আপনি লাস্ট ইন্ডেক্স যে আইটেম আছে সেটাকে রিমুভ করবে। আমরা দেখাই কি হয় এটা। ওইখানে তো আমরা যেইটাকে রিমুভ করতে চাচ্ছিলাম সেই কিটাকে দিলে পপের মধ্যে সেটা চলে যাচ্ছিল। আমরা হচ্ছে এখানে লিখবো পপ আইটেম, দেখেন তো কি হয়। এই যে আমার শেষে ছিল কিন্তু ইয়ার, আমার কিন্তু ইয়ারটা চলে গেছে। আমরা যদি আবার ইউজ করি পপ আইটেমকে, পপ আইটেমকে আরেকবার ইউজ করি, দেখেন এখানে একবার ইউজ করলাম, এখানে আরেকবার ইউজ করলাম। প্রথমে, তার আগে কি ছিল একটু দেখাই। প্রথমে ছিল এটা, আমরা যখন পপ আইটেম করলাম তখন ইয়ারটা চলে গেল। তারপরে যদি পপ আইটেম করলাম, আমার হচ্ছে মডেল চলে গেছে। এরপরে যদি পপ আইটেম করি, এই যে ডিকশনারি কিন্তু এমটি হয়ে গেছে। এভাবে আমি পপ আইটেম করলে একটা একটা করে যে লাস্ট এলিমেন্ট সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, এই আর কি। দ্য ডিলিট কি কিওয়ার্ড রিমুভস দ্য আইটেম উইথ দ্য স্পেসিফিক কি নেম। আপনি ডিলিট কিওয়ার্ড দিয়েও করতে পারেন। যেমন আমরা এখানে যদি এটাকে করতে চাই, যেমন দেখেন ডিলিট দিস ডিক্ট মডেল প্রিন্ট দিস ডিক্ট। আপনার মডেল এখান থেকে আসলে চলে যাওয়ার কথা। আমরা যদি এর আগে প্রিন্ট করি তাহলে কি দেখাই, এই যে আগে যদি প্রিন্ট করি তাহলে আমার ব্র্যান্ড, মডেল, ইয়ার তিনটা থাকবে। এরপরে যদি আমরা মডেলটাকে রিমুভ করি ডিলিট দিয়ে, তাহলে মডেল চলে যাবে ব্র্যান্ড আর ইয়ার। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা
ডিলিট কিওয়ার্ড দিয়েও করতে পারি। আমরা যদি ডিলিট দিয়ে পুরো ডিকশনারির নাম দিই তাহলে কিন্তু পুরো ডিকশনারিটাই ডিলিট হয়ে যাবে। যেমন দেখেন, আমরা ডিলিট কিওয়ার্ড দিয়ে কোনো স্পেসিফিক আইটেমও রিমুভ করতে পারি। আবার যদি মনে করি যে আমরা হচ্ছে পুরো ডিকশনারিটাই আমরা রিমুভ করে দেবো, যেমন এটা হচ্ছে ডিলিট করার আগে দিস ডিক্ট, এরপরে হচ্ছে ডিলিট দিস ডিক্ট প্রিন্ট দিস ডিক্ট। খেয়াল করেন, এটা হচ্ছে ডিলিট করলাম, এরর দিবে একটা শেষে যে, এই যে প্রথমে কিন্তু আপনার এই যে এই প্রিন্টের জন্য সেটা কিন্তু হচ্ছে সে দিয়েছে প্রোটেকশনই, তারপরে যখন ডিলিট করলাম ডিলিট দিস ডিক্ট, সে কিন্তু হচ্ছে দিস ডিক্ট আর খুঁজে পাচ্ছে না, পুরোটাই ডিলিট হয়ে গেছে। তার মানে হচ্ছে এইটা, তার মানে আমরা ডিলিট করতে পারি। ক্লিয়ার? আপনি ক্লিয়ার করলে কিন্তু পুরো ডিকশনারি এমটি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটা দেখাই, দিস ডিক্ট ডট ক্লিয়ার, প্রিন্ট দিস ডিক্ট, এমটি ইজ দ্য ডিকশনারি, এটা তো দিস ডিক্ট ডট ক্লিয়ার, এখানে ঝামেলা হয়ে আছে, স্পেলিং মিস্টেক হয়েছে। এমটি অবশ্যই দেখাবে, এই যে এমটি হয়ে গেছে আপনার মধ্যে। এখানে ডিকশনারির মধ্যে যেই পরিমাণ ডাটা ছিল সবগুলোকে সে এমটি করে ফেলেছে, যেটা আমরা পপ দিয়ে করছিলাম একটা একটা করে এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট সেটা করে দেখালাম, শেষে এমটি হলো। আপনার এখানে কিন্তু ক্লিয়ার মেথড ইউজ করলে একবার এমটি হয়ে যাবে, আপনার যখন যেমন লাগবে প্রোগ্রামিং এ আপনি কিন্তু সেভাবে ইউজ করবেন। তো এই ছিল মোটামুটি আমার ডিকশনারির মধ্যে আইটেম অ্যাড করা, যে আইটেমকে রিমুভ করা, কোন স্পেসিফিক আইটেমকে রিমুভ করা, আমরা যদি শেষ থেকে আইটেম রিমুভ করতে চাই সেটা করা, আবার অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে পুরো লিস্টকে যদি ডিলিট করতে চাই সেটাও ডিলিট করতে পারি একসাথে। সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা ডিকশনারির মধ্যে লুপ কিভাবে চালাতে পারি, লুপ থ্রো এ ডিকশনারি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের লুপ চালাইতে পারি। যেমন এখানে দেখেন যে খুব সহজেই আমরা যদি একটা ডিকশনারি এখানে রেডি করি, ফর এক্স ইন দিস ডিক্ট প্রিন্ট এক্স, এই যে ব্র্যান্ড মডেল ইয়ার, আপনাকে কিন্তু হচ্ছে কি গুলা সে ডিসপ্লে করছে। কারণ এইটা চালালে আমরা এর আগেও দেখলাম, বললাম যে এর পরে কিন্তু অ্যাক্সেস গুলা দেখাবো কিভাবে হচ্ছে, লুপ কিভাবে চালিয়ে আমরা ডেটা গুলাকে রিট্রিভ করে ডিসিশন মেক করতে পারি, সেটা এখানে এখন আলোচনা করা আছে। ফর এক্স ইন দিস ডিক্ট প্রিন্ট এক্স মানে শুধু আপনাকে কি গুলা দেখাবে আপনি যদি এটা চান। প্রিন্ট অল ভ্যালুজ ইন দ্য ডিকশনারি ওয়ান বাই ওয়ান, আপনি প্রত্যেকটা ভ্যালু যদি দেখতে চান, এটা তো শুধু কি গুলা দেখাইলো, এখন কি গুলাকে ইউজ করে আপনি যদি ভ্যালু বের করতে চান তাহলে কি হবে দেখেন তো। কি গুলা তো আসলে কি, তাই না? আমরা যদি এখানে ভ্যালু গুলো দেখতে চাই তাহলে দিস ডিক্ট, এই যে আপনাকে ভ্যালু গুলো দেখাবে। আর আপনি যদি মনে করেন যে না আমি ভ্যালু কি এবং ভ্যালু একসাথে দেখবো, তাহলে দেখেন এই যে আপনাকে হচ্ছে কি এবং ভ্যালু পাশাপাশি দেখাবে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখতে পারেন, চাইতে পারেন। তবে আপনি হচ্ছে ফর এক্স ইন দিস ডিক্ট, এটা হলে আপনাকে এক্স এর মধ্যে থাকবে কি গুলা, আপনি কি গুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন আমি ভ্যালু গুলো নিয়ে কাজ করবো, ভ্যালু গুলো নিয়েও কাজ করতে পারেন। এটা আপনার বিষয়, আপনার প্রোগ্রামিং এ যেটা লাগবে আপনি সেটা ইউজ করবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখা যাক কি বলে। ইউ ক্যান অলসো ইউজ দ্য ভ্যালু মেথড টু রিটার্ন দ্য ভ্যালুজ অফ দ্য ডিকশনারি, আপনি যদি শুধু মনে করেন যে আপনি ভ্যালু নিয়ে কাজ করবেন, এভাবেও করা যেতে পারে, আবার কিন্তু আরো সহজ উপায় আছে, এই যে ভ্যালু মেথডে ইউজ করা যেতে পারে। দেখাই, এখানে আপনি কি করতে পারেন, ফর এক্স ইন, আগে কিসটা দেখাই, যে নিচে কি দেওয়া আছে আগে কিসটা দেখাই তারপরে ভ্যালু দেখাই, তাহলে একটা সিকোয়েন্স থাকবে। এখানে আপনি দিস ডিক্ট, আপনি যদি শুধু দিস ডিক্ট ইউজ করেন প্রিন্ট এক্স, তাহলে কিন্তু আপনাকে কি দেখাবে। আর আপনি যদি এখানে এইটারও আউটপুট যা কি গুলো দেখাবে, আপনি যদি এখানে কিজ লিখেন একই আউটপুট সেম। তার মানে আপনি কিছু না দিয়ে যদি এই দিস ডিক্টের পরে কিছু না দেন আলটিমেটলি কি আসবে, আর যদি আপনি ডট কিজ দেন তাও কি আসবে, কিন্তু যদি আপনি এখানে ভ্যালুজ দেন তাহলে কিন্তু আপনাকে ভ্যালু গুলা সে দিবে।
শুধু ভ্যালুগুলো দেবে ফোর্ড মাস্টাং 1964। তার মানে আমাদের কিন্তু অল্টারনেট অনেকগুলো ওয়ে আছে। আমরা ইচ্ছা করলে কোনো বিল্ট ইন মেথড ইউজ করতে পারি, অথবা সরাসরি আমরা কিন্তু কোনো মেথড ছাড়াও কিন্তু কাজগুলো করতে পারি, যেভাবে মনে চায় আপনি সেটা দেখতে পারেন। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আইটেমস। আইটেমস দিলে কিন্তু আপনাকে দুইটাই দেখাবে, একটু খেয়াল করেন। এইখানে এইটাতে আমরা তো কি দিয়ে দেখালাম, ভ্যালু দিয়ে দেখালাম, এখানে আমি দিব হলো আইটেমস। কিন্তু আইটেমস আসলে কটা? দুইটা না, একটা কি আর পেয়ার, মানে কি আর ভ্যালু পেয়ার। তাহলে এক্স এর মধ্যে ঢুকবে কি, আর ওয়াই এর মধ্যে ঢুকবে ভ্যালু। তাহলে আপনি এইখানে এক্স ওয়াই যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু এই যে দিস ডিক ডট আইটেমস, এটা দিলে আপনার কি এবং ভ্যালু দুইটা কিন্তু পাশাপাশি দেখাবে। এই যে ব্র্যান্ড ফোর্ড, যেটা কিন্তু আমরা এটা করেছিলাম অন্যভাবে, সেটাই যে এখানে আমি যেটা আপনাদেরকে এইভাবে আমরা কি পেয়েছিলাম, এবং আমরা হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে যখন কি গুলো ইউজ করছিলাম তখন কিন্তু ভ্যালু দিচ্ছিল। ঠিক এই জিনিসটাই আমরা হচ্ছে মেথড দিয়েও করতে পারি। এই যে ডিস্ট্রিক্ট ডট আইটেমস, মানে ডিকশনারি ডট আইটেমস। এবং এই দুইটা ভ্যালু যেহেতু এখানে, মানে প্রতিবার লুপ চলবে, আইটেম ওয়াইজ লুপ চলবে। ফার্স্ট আইটেমে যে যখন লুপটা চলছে তখন দুইটা ভ্যালু পাচ্ছে, একটা কি একটা ভ্যালু। তো কি হচ্ছে, মানে ব্র্যান্ড আসবে এক্স এর মধ্যে, ভ্যালু আসবে ফোর এর মধ্যে, আপনাকে প্রিন্ট করে দেবে। তারপরে আপনি হচ্ছে এরপরের বার আসবে মডেল মাস্টাং, সেটা আপনাকে দিবে। তারপর হচ্ছে ইয়ার 1964, সেটা আপনাকে প্রিন্ট করে দেবে। সেটাই হচ্ছে, আপনি কিন্তু ডিসিশন নিলে এক্স ওয়াই এর ডিসিশন একসাথে নিতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে একটা ডিসিশন আপনাকে নিয়ে দেখাই কিরকম হতে পারে এক্স ওয়াই ডিসিশন একসাথে। দেখেন, কন্ডিশন লাগাবো, ইফ এক্স ইকুয়াল ইকুয়াল, ধরেন মডেল, অ্যান্ড ওয়াই ইকুয়াল ইকুয়াল মাস্টাং, প্রিন্ট এক্স ওয়াই এক্সিস্ট। যদি মডেল থাকে এবং মডেল যদি মাস্টাং হয়, তাহলেই এটা এক্সিস্ট করবে, না হলে এক্সিস্ট করবে না। এই যে মডেল মাস্টাং এক্সিস্ট, এক্স ওয়াই কিন্তু দুইটা কন্ডিশন লাগালাম। কিন্তু ধরেন যে মডেল আছে মাস্টাং নাই, ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে ব্র্যাভো, দিলাম একটা নাম, হ্যাঁ, এটা কিন্তু দেখাবে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি। যেভাবে আপনার মনে চায় আপনি সেটা করবেন। এটা স্পেলিং মিস্টেক হয়েছে, ওই জন্য নিচ্ছে না। এই যে, আমরা কিন্তু মাল্টিপল দিয়েও চেক করতে পারি। ঠিক আছে, এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু সেটা করে দেখাই তো কি আছে একটু দেখি। এখানে যেটা বলছে, লুপ থ্রো বোথ কি অ্যান্ড ভ্যালুজ আইটেম, আইটেমস মেথড। আমরা এখানে আইটেম গুলো নিল, প্রিন্ট করলো, প্রোগ্রাম ফর অ্যাক্সেসিং কিজ, কি কে অ্যাক্সেস করার প্রোগ্রাম, দিস ডিক্ট ব্র্যান্ড ফোর্ড মডেল মাস্টাং ইয়ার 1998। কি না হচ্ছে দিস ডিক ডট কিজ, প্রিন্ট কিজ, কি লিস্টের মধ্যে আমরা হচ্ছে এই লিস্ট কি করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে টাইপ আমরা চেক করলাম, তারপরে কি লিস্টের ভ্যালু আমরা নিলাম, ফর আই ইন রেঞ্জ লেন্থ কি লিস্ট। ওকে, ইফ কি লিস্ট মডেল, মডেল এক্সিস্ট, এলস কন্টিনিউ। এখানে কি করছে দেখেন, এখানে খুব ভালো একটা জিনিস দেওয়া আছে, আমি একটু বলি। এখানে আমরা এর আগে যখন দেখলাম যে কি গুলা যখন নিচ্ছিলাম, তখন কিন্তু ডিক্ট কিজ টাইপের টাইপ দিচ্ছিল, ওইটাকে কিন্তু আমাদের কাজ করার জন্য লিস্টে কনভার্ট করা জরুরি। তো এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে, সেইটা লিস্টে কিভাবে আমরা কনভার্ট করে কাজ করব সেটা দেওয়া আছে। যেমন আমি এটা একটু করে দেখাই। এই যে আমরা হচ্ছে দিস দিকটা ডিকশনারি নিয়ে কাজ করলাম, এরপরে হচ্ছে কি, দিস ডিক্ট ডট কিজ, প্রিন্ট কি, কিগুলো আপনাকে শো করবে, তাই না? কিগুলা শো করলো, এটা টাইপটা কি একটু দেখি আমরা। খেয়াল করেন, আমরা কিন্তু টাইপটা দেখবো, প্রিন্ট টাইপ কি। এই যে ডিক্ট কিজ, আমরা এটাকে কিন্তু এখন লিস্টে নিয়ে আসবো।
আমাদের কাজ করতে হলে লিস্ট লাগবে, এটা কিন্তু ডিক্ট কিজ টাইপের। তো এইটা আমরা যদি করি, এখানে যেমন দেওয়া আছে কি লিস্ট, আমরা কি করব কনভার্সনের জন্য, ইকুয়াল টু লিস্ট কি। এরপরে আমরা যদি এটাকে প্রিন্ট করি, কি লিস্ট, সেটা দেখতে পাবো। এবং যদি টাইপটা চেক করি, এই যে আমাদের এখানে কিন্তু এটা ছিল ডিকশনারি, মানে ডিক্ট কিজ টাইপের। যেটা আমরা এখানে বের করেছি কিগুলা, এটা ছিল ডিকশনারি কি টাইপের, কিন্তু এখানে হচ্ছে ডিক্ট কিজ টাইপের। আর এইখানে আমরা এটাকে কনভার্ট করে নিলাম লিস্টের মধ্যে, যে লিস্ট, তারপরে হচ্ছে এটা লিস্ট, লিস্ট আকারে রিপ্রেজেন্ট করছে, এবং এটা কিন্তু লিস্ট টাইপের। এখন আমরা কিন্তু এটার মধ্যে আছে লিস্ট টাইপ দেওয়া আছে, তার মানে ব্র্যান্ড মডেল ইয়ার, এই যে ব্র্যান্ড মডেল ইয়ার, আপনি ইচ্ছা মতো এটাকে এখন ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি ইন্ডেক্সিং করে কাজ করবেন, প্রিন্ট কি লিস্ট ওয়ান, আপনি করেন। এই যে ওয়ানে কি আছে, মডেল, এই যে মডেল দেখাচ্ছে। আপনি জিরো দিলে আসবে ব্র্যান্ড, টু দিলে আসবে ইয়ার। আপনি যদি এখানে এখন লিস্ট লুপ চালাতে চান, ফর যেভাবে দেওয়া আছে আমি করি, ফর এন এক্স ইন রেঞ্জ ধরতে পারি আমরা, রেঞ্জ লেন কি লিস্ট প্রিন্ট। আপনি যদি মনে করেন এখানে আই দিবেন, দিয়ে আপনি হচ্ছে এখানে কি লিস্ট, এই যে জিরো ব্র্যান্ড ওয়ান মডেল টু ইয়ার, আপনি এভাবে কিন্তু ইন্ডেক্স পেতে পারেন, ইন্ডেক্স ধরে কাজ করতে পারেন, লিস্টের মতো হয়ে গেল। আপনার এখন লিস্টে যা যা করা দরকার আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এখানে কোনো কিছু চেক করবেন, ইফ কি লিস্ট আই, মানে আপনার এইখানে কোনো আইটেম আছে কিনা, মডেল আছে কিনা যদি দেখতে চান, ইফ প্রিন্ট মডেল কি এক্সিস্ট, এলস, এখানে যেমন লেখা আছে কন্টিনিউ। দেখেন কোথায় ভুল করলাম, এখানে ইয়ে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট হবে, এই যে মডেল কি এক্সিস্ট, যদি না থাকে তাহলে মডেল কি কিন্তু এক্সিস্ট করবে না। এখানে প্রথমবার আপনার ঘুরছে হচ্ছে, প্রথমবার আসলো মডেল, জিরো, জিরো যখন আসলো তখন হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড মডেলের সাথে মিলে না, অসুবিধা নেই, দ্বিতীয় এলসে চলে গেল, কন্টিনিউ দিয়ে আবার পরের বার গেল, তারপরে মডেল মিলে গেছে, মডেল কি এক্সিস্ট, তারপরে আবার যখন আসলো ইয়ার, ইয়ার আর মিলে না, অতএব আপনার শুধুমাত্র মডেল কি এক্সিস্টটা দেখাচ্ছে। এখানে আরো কিছু কোড লেখা আছে, আপনি এভাবে করতে পারেন, ফর এক্স ইন কি এক্স ইকাল টু মডেল, আপনি যেভাবে মনে চায় আপনি সেভাবে করতে পারেন। আমি একটা এক্সাম্পল আকারে এখানে দেখালাম। ঠিক আছে, যে আমরা কি ভ্যালু গুলাকে ডিক্ট কিজ থেকে লিস্টে কনভার্ট করে আমরা হচ্ছে কাজগুলো করলাম। এরপরে যেটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ফর অ্যাক্সেসিং ভ্যালুজ, আপনি ভ্যালু নিয়ে কিভাবে কাজ করবেন দেখেন তো এখানে কিভাবে করতে পারি। আমরা এইভাবেই যদি প্রোগ্রামটাকে রান করাই, আমরা তো কি নিয়ে করলাম, এবার একটু ভ্যালু নিয়ে করে দেখাই। এখানে আসলো, আমরা এখানে কি এর জায়গায় কি করবো, এখানে দেবো হচ্ছে ভ্যালু, VALUE, ভ্যালুজ, আর এখানে আসবে ভ্যালুজ। আমার ভ্যালুর মধ্যে আসলো ডিক্ট কিজ ডট ভ্যালুজ, আমরা এখানে ভ্যালুজ গুলা যদি প্রিন্ট করি, ভ্যালু, আর এখানে টাইপটা যদি দেখি, তাহলে আমরা কি পাবো, টাইপ কিন্তু ডিক্ট ভ্যালুজ, এবং আপনাকে কিন্তু ভ্যালু গুলো দিচ্ছে, ফোর্ড মাস্টাং 1964। আপনি এখন এইটাকে লিস্টে কনভার্ট করব, ভ্যালু লিস্ট, প্রিন্ট ভ্যালু লিস্ট। ঠিক আছে, আমরা যদি টাইপটাকে দেখি,
দেখেন আমরা কিন্তু এই যে ভ্যালুগুলো পেয়ে গেছি। ভ্যালুগুলো কিন্তু প্রথমে ছিল হচ্ছে ডিক্ট ভ্যালুস টাইপের, ভ্যালুগুলো দেখাচ্ছিল কিন্তু ডিক্ট ভ্যালুস টাইপের ছিল। আমরা কিন্তু হচ্ছে এখান থেকে ডিক্ট ভ্যালুসটাকে টাইপ থেকে আমরা কিন্তু লিস্টে কনভার্ট করেছি এবং সেটা কিন্তু এখন লিস্টের মধ্যে আছে। এখন আপনি ইচ্ছা মতো চেক করতেই পারেন। যেমন ধরেন যে এখন আমরা যদি এখানে কি আছে একটু দেখি, তাহলে এর মতো করে করি, আপনাদের সুবিধা হবে বুঝতে। আপনি ধরেন আমি দেখছি যে ইয়ার 1998 বা 64 আছে কিনা, যেমন এখানে 64 আছে, এখানে 98 আছে, আমি 64 দেখাই। যেমন ধরেন এখানে আপনি এখন চেক করবেন ফর আই ইন রেঞ্জ, আপনি হচ্ছে লেন দিবেন, দেওয়ার পরে এখানে কি হবে, ভ্যালু লিস্ট। আমাদের এই লিস্ট, এই যে এই লিস্টটা ভ্যালু লিস্ট। এরপরে আপনি হচ্ছে ইফ ভ্যালু লিস্ট আই, যদি এটা কত হয় 19, এখানে 64, আমরা যদি এটা চেক করি, আপনি যে কোনোটা চেক করতে পারেন, আমি এখানে দিচ্ছি 1964। তাহলে আপনি এখানে লিখবেন যে 1964 exists। এলস আগের মতো করি, কন্টিনিউ, এই মোটামুটি। দেখেন তো কোথাও ইরর দেখা দিচ্ছে, কন্টিনিউ ইজ নট ডিফাইন্ড, স্পেলিং মিস্টেক। এই যে 1964 এক্সিস্ট। এইভাবে আপনি কিন্তু, আমরা কিন্তু একই জিনিস, আমরা হচ্ছে কি নিয়ে কিভাবে কাজ করব সেটা দেখলাম, আমরা ভ্যালু নিয়ে কিভাবে কাজ করব সেটাও দেখলাম। এখানে যেটা বলছে আরেকটা প্রোগ্রাম, প্রোগ্রাম ফর অ্যাক্সেসিং কি ভ্যালু পেয়ার। আপনি কি ভ্যালু পেয়ারকে নিয়ে একসাথে কাজ করতে চাচ্ছেন। অলরেডি কিন্তু আমি এরকম একটা প্রোগ্রাম আপনাদের দেখিয়েছি। দেখেন আমি এটা কপি করে নিই, তাহলে সুবিধা হয়। আমরা প্রথমে দেখলাম কি নিয়ে কিভাবে কাজ করব, তারপরে ভ্যালু নিয়ে কাজ করব, আর এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার নিয়ে কিভাবে কাজ করব। আমরা কিন্তু এখানে যে ডিকশনারি একটা ডিফাইন করলাম, ব্র্যান্ড, মডেল, ইয়ার, তারপরে আইটেম নিলাম। এবার কিন্তু আইটেম নিচ্ছি যেহেতু কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করছে, দিস ডিক ডট আইটেমস, আইটেম আইটেম ফর এক্স ওয়ান ইন আইটেম, ওকে। এরপরে ইফ এক্স মডেল ওয়াই মাস্টিং, অলরেডি কিন্তু দেখিয়েছিলাম আপনাদের এটা, যদি এটা হয়, সরি, তাহলে আমরা বলবো যে এক্সিস্ট করে, আর যদি না হয় তাহলে এক্সিস্ট করে না। এই যে মডেল মাস্টিং এক্সিস্ট, এভাবে আমরা কাজ করতে পারি। আপনার যেটা মনে চায় আপনি সেটা করবেন। তো আমরা কি নিয়ে কিভাবে অ্যাক্সেস করব, ভ্যালু নিয়ে কিভাবে অ্যাক্সেস করব, আমরা কি ভ্যালু পেয়ার নিয়ে কিভাবে অ্যাক্সেস করব সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি। এই মোটামুটি আমাদের অ্যাক্সেসিং মেথড গুলো আমরা লুপ দিয়ে কিভাবে চালাইতে পারি, লুপের মধ্যে কিভাবে কন্ডিশন দিয়ে চালাইতে পারি ডিকশনারি, সেটাও দেখেছি। এরপরে হচ্ছে কপি ডিকশনারি। ডিকশনারি কিভাবে আমরা কপি করতে পারি, একটা ডিকশনারিকে হুবহু কিভাবে কপির মধ্যে নিয়ে আসতে পারি সেটা এখানে বলা আছে। যেমন দেখেন, ইউ ক্যান নট কপি এ ডিকশনারি সিম্পলি বাই টাইপিং ডিক্ট ওয়ান, ডিক্ট টু, ডিক্ট ওয়ান। এটা কিন্তু রেফারেন্স হিসেবে দেয়। আমরা যদি এরকম করি, যেমন ধরেন যে এইটা একটা ডিকশনারি, দিস ডিক্ট একটা ডিকশনারি, আমরা কি করলাম, আরেকটা ডিকশনারি তৈরি করলাম, দিস দিস ডিক্ট আমরা দিলাম হচ্ছে এইটা ওয়ান, ওকে। এরপরে আমরা আরেকটা ডিকশনারি তৈরি করছি, দিস ডিক্ট টু ইকুয়াল টু দিস, এটা লেখা হয় নাই, ঠিক করে লিখি, দিস ডিক্ট ওয়ান। এরপরে দেখেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট দিস ডিক্ট ওয়ান, প্রিন্ট দিস ডিক্ট টু, দুটো একই যেহেতু কপি করেছি। এখন আমি হচ্ছে দিস ডিক্ট ওয়ান কে যদি চেঞ্জ করি কি হবে, চেঞ্জ মানে কি, আমরা হচ্ছে কি করতে পারি, দিস ডিক্ট ওয়ান ইকুয়াল টু, আমি হচ্ছে ইয়ারের জায়গায় চেঞ্জ করে আমি হচ্ছে দিব এখানে ধরেন 2025। এরপরে আপনি প্রিন্ট করেন তো দুইটা ডিকশনারি,
প্রিন্ট কি হয়? স্টেপ হয়েছে এটা। এই যে, খেয়াল করেন, আমরা প্রথমে এইখানে যেটা করছিলাম, দিস ডিক্ট ওয়ান, এটা কিন্তু দিস ডিক্ট একটা তৈরি হলো। এরপরে দিস ডিক্ট টু, আমরা কিন্তু দিস ডিক্ট টু দিস ডিক্ট ওয়ান কে ইকুয়াল মানে ইকুয়াল করে দিয়েছি। ইকুয়াল মানে আসলে ঘটনা কি ঘটছে, এইটা ধরেন দিস ডিক্ট ওয়ান, এটা হচ্ছে দিস ডিক্ট টু। যখন আমরা, এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু, আমরা যখনই দিস ডিক্ট টু ইকুয়াল টু দিস ডিক্ট ওয়ান লিখলাম, আলটিমেটলি কিন্তু এইটা এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করছে, মানে এইটার সাথে এটা লিঙ্ক হয়ে থাকলো এইভাবে। এখানে আপনি যাই চেঞ্জ করেন না কেন এখানে চলে আসবে। তো এরপরে আমরা কি করলাম, এরপরে এইখানে হচ্ছে আমরা প্রিন্ট যখন করলাম, তখন দেখলাম যে যা কপি করে চলে আসছে, ঠিক কপি মানে রেফারেন্স হিসেবে নিচ্ছে। এরপরে দিস ডিক্ট ওয়ানে কিন্তু আমরা চেঞ্জ করেছি, এখানে ইয়ারটা 2025, তারপরে প্রিন্ট করলাম, আমরা দেখলাম যে দুটো একই হয়ে গেছে। আমরা দিস ডিক্ট টু এ কিন্তু কোনো চেঞ্জই করি নাই, কিন্তু ওয়ানে চেঞ্জ করার জন্য দিস ডিক্ট টু তেও চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে কপি না। কপি হচ্ছে যে যখন আপনি কপি করবেন, আগেরটা চেঞ্জ করলেও পরেরটাই কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমরা এখানে দেখছি যে একটাই চেঞ্জ করলে আরেকটাই চেঞ্জ চলে আসছে। এটা কপি বলা যাবে না। কপি করতে হলে আপনাকে হচ্ছে কপি মেথড ইউজ করতে হবে। আর যদি এটা দরকার আছে, যদি আপনি মনে করেন যে রেফারেন্স এরকম নেবেন, কোনো একটা ডিকশনারিতে চেঞ্জ করা আরেক জায়গায় অটোমেটিক্যালি চেঞ্জ আসবে, তাহলে আপনি ইকুয়াল করে দিবেন। আর যদি কপি মেথড ইউজ করেন, তাহলে আপনাকে এটা করতে হবে। দেখেন আমি কপি মেথড ইউজ করি কি হয়, আমি এটাকেই কপি করে নিই। কপি মেথড ইউজ করলে এখানে কিন্তু আমরা এটা করব না, আমরা এখানে দিস ডিক্ট টু তে কি করব, দিস ডিক্ট ওয়ান ডট কপি, ঠিক আছে, কপি করে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব। এবার চেঞ্জ করেন, দেখেন তো এবার কিন্তু চেঞ্জ হয়েছে কি? এবার কিন্তু চেঞ্জ হয় নাই। দেখেন এইখানে হচ্ছে দিস ডিক্ট ওয়ান, কপি করলাম, দিস ডিক্ট টু আমরা প্রিন্ট করলাম, দুইটা প্রথম অবস্থায় তো একই থাকবে যেহেতু কপি করেছি, ঠিক আছে। এরপরে আমরা দিস ডিক্ট ওয়ানে চেঞ্জ করলাম, যে দিস ডিক্ট ওয়ানে এটা হবে 25, দিস ডিক্ট টু এ কিন্তু কোনো চেঞ্জ নাই, চেঞ্জ করি নাই, অতএব দেখেন দিস ডিক্ট ওয়ানে কিন্তু 25 আছে, এই যে। কিন্তু দিস ডিক্ট টু তে, মানে ওয়ানে চেঞ্জ হয়ে গেছে 25, কিন্তু ওয়ানে কিন্তু টু তে আগে যেটা ছিল 1998 কপি করার সময় যেটা ছিল ওটাই আছে। দিস ডিক্ট ওয়ান এর চেঞ্জ হয়েছে, কিন্তু দিস ডিক্ট টু এর কোনো চেঞ্জ হয় না, আগের মতো আছে। তো কপি করলে আপনাকে এভাবে কপি করতে হবে, ঠিক আছে। আপনি এভাবেও কিন্তু কপি করতে পারেন। এই যে এখানে আরেকটা ওয়ে আছে, যে মেক এ কপি অফ ডিকশনারি উইথ ডিক্ট ফাংশন। আপনি ডিক্ট, এটা আসলে কনস্ট্রাক্টর এর মতো কাজ করে, আপনি যদি এটা করেন, আমি একটু দেখাই। এটা করলাম তো, এরপরে হচ্ছে ধরেন আমি লিখলাম যে মাই ডিক্ট, যেটা আছে সেটাই দেখাই, বুঝতে সুবিধা হবে। ডিক্ট, দিস ডিক্ট, মানে এটা হলো আমাদের প্রথমে ডিকশনারি তৈরি করেছিলাম, এরপরে মাই ডিক্টের মধ্যে একটা ডিকশনারি কপি করছি ডিক্ট দিয়ে। এরপরে আমি যদি প্রিন্ট লিখি, তাহলে হবে মাই ডিক্ট, ব্র্যান্ড মডেল ইয়ার 1964 পর্যন্ত চলে আসছে। আপনি যদি চেঞ্জ করে নিয়ে আসেন, আমি ধরেন এটাকে যদি চেঞ্জ করি, দেখেন, তো কপি করলাম এখানে। এরপরে এটার প্রথমটা হচ্ছে দিস ডিক্ট, তারপরে এটা হবে মাই ডিক্ট, এরপরে আমি হচ্ছে দিস ডিক্টের মধ্যে চেঞ্জ করব, এরপরে আমি হচ্ছে প্রিন্ট করব দিস ডিক্ট, আর একটা হচ্ছে মাই ডিক্ট। দেখেন তো কি হয়, কোথাও একটা ইরর দেওয়া আছে এখানে, ভুল হয়েছে এটা। এই যে দেখেন, আমার এটা ছিল দিস ডিক্ট, চেঞ্জ হয়ে গেছে, আমরা চেঞ্জ করেছি যেহেতু শুধু দিস ডিক্টে এই যে ইয়ারটাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু মাই ডিক্টে 1964 চেঞ্জ হয়নি। আমরা এভাবেও কপি করতে পারি, আমরা কপি মেথড ইউজ করতে পারি, অথবা ডিক্ট এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে ইউজ করতে পারি। এই
এরপরে এইটা নেস্টেড ডিকশনারি, একটা ডিকশনারির মধ্যে আরেকটা ডিকশনারি কিভাবে আমাদের কাজ করতে পারে বা কিভাবে আমরা কাজ করাতে পারি, দিস ইজ কল্ড নেস্টেড ডিকশনারি। কি হইতে পারে, যেমন দেখেন এখানে আমি এটা কপি করে নিই, বেশ বড়, এটা কপি করে বোঝাই দিই তাহলে হবে। বেশ বড় এটা, ঠিক করে নিই। দেখেন এখানে কিন্তু তিনটা ডিকশনারিকে একটা ডিকশনারির মধ্যে নেওয়া হচ্ছে। যেমন মাই ফ্যামিলি, ঠিক আছে, এই যে এখানে ছিল, যেমন দেখেন এখানে কিন্তু সুন্দর করে সাইজ করা আছে, এটা আমি একটু ঠিকঠাক করি নাহলে বুঝতে অসুবিধা হবে। এবার খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ডিকশনারি একটা, মাই ফ্যামিলি, এর মধ্যে কিন্তু তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। মানে একটা পার্সনের হয়তো তিনটা বেবি আছে, তো একটা চাইল্ড ওয়ান, একটা চাইল্ড টু, চাইল্ড থ্রি, সে তার এলিবারেশন দিচ্ছে, তার নাম এবং তার ইয়ার। তো এটা আমরা দিই হলো 1905, ওকে। দেখুন দেখেন এই চাইল্ড ওয়ান, তার নাম রহিম, হয়তো এটা তার জন্ম সাল 1889, আর এটা হচ্ছে 1995, এটা হচ্ছে 2020, আমি যেভাবে ধরলাম। তো এখানে কিন্তু মেইন ডিকশনারির মধ্যে তিনটা পেয়ার, এটা হচ্ছে একটা, এই পেয়ারটাও একটা ডিকশনারি। এখানে কিন্তু তিনটা এলিমেন্ট, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি, মাই ফ্যামিলির মধ্যে। মাই ফ্যামিলি একটা ডিকশনারি, এই ডিকশনারির মধ্যে তিনটা এলিমেন্ট, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি, কিন্তু এইটা হচ্ছে একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তিনটা কিন্তু ডিফারেন্ট পেয়ার, এবং প্রত্যেকটা পেয়ার এক একটা ডিকশনারি। যেমন এটা একটা ডিকশনারি, চাইল্ড ওয়ান, দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে, মানে ডিকশনারির মধ্যে ডিকশনারি, একটা ডিকশনারির মধ্যে তিনটা ডিকশনারি। এবং দেখেন এটা কিন্তু একটা এলিমেন্ট, এই যে কমা দেওয়া, এটা একটা এলিমেন্ট, মানে কি ভ্যালু পেয়ার, চাইল্ড ওয়ান হচ্ছে কি এবং ভ্যালু হচ্ছে কিন্তু এই যে এটা নেম এবং ইয়ার, চাইল্ড টু হচ্ছে একটা কি এবং ভ্যালু হচ্ছে নেম আর ইয়ার, চাইল্ড থ্রি হচ্ছে একটা কি এবং ভ্যালু কি এবং পেয়ার ভ্যালু, এটা দেওয়া আছে। তার মানে আমার হচ্ছে মাই ফ্যামিলি একটা ফুল ডিকশনারি, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এখানে যদি এইভাবে এখন প্রিন্ট করি, প্রিন্ট মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি প্রিন্ট করলে কি হইতে পারে একটু দেখাই, প্রিন্ট মাই, একটা একটা করে প্রিন্ট করে দেখাই। দেখুন দেখেন এই যে পুরো ফ্যামিলি, কিন্তু মাই ফ্যামিলি আমাকে, আমি প্রিন্ট করে এখানে পেয়ে গেছি। এই যে চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি, তিনটা এলিমেন্ট, কিন্তু একটা ডিকশনারির মধ্যে তিনটা এলিমেন্ট এবং তিনটা দেখাচ্ছে। আপনি যদি, এখানে অনেকগুলো অপারেশন দেওয়া আছে, আপনি যেভাবে করতে চান, আপনি যদি শুধু চাইল্ড ওয়ান কে প্রিন্ট করতে চান, এই যে দেখেন চাইল্ড ওয়ান চলে আসছে, কিন্তু নেম রহিম, ইয়ার 1989, এই যে একটা এলিমেন্ট যেভাবে আমরা এর আগে দিলাম, কালার ধরে দিলাম বা মডেল ধরে দিলাম, সেভাবে কিন্তু আমরা করতে পারি মাই ফ্যামিলি যে চাইল্ড ওয়ান। আপনি যদি মনে করেন যে চাইল্ড ওয়ানের মধ্যে তার নামটা জানতে চান, তাহলে চাইল্ড ওয়ান কিন্তু কি ছিল, কি এর মধ্যে আপনি কোনটা দেখতে চান, যেমন চাইল্ড ওয়ানের নেম দেখতে চাচ্ছেন, তা চাইল্ড ওয়ানের নেম কোনটা দেখেন তো। আচ্ছা আমরা এখান থেকে দেখাই তাহলে সুবিধা হয়। চাইল্ড ওয়ানের নেম, চাইল্ড ওয়ান আমরা এখানে কি লিখেছি, আমরা এখানে লিখেছি মাই ফ্যামিলি চাইল্ড ওয়ান নেম, মাই ফ্যামিলিতে আসলো চাইল্ড ওয়ান নেম, মানে হচ্ছে রহিম, আপনাকে ডিসপ্লে করছে এই যে রহিম। আপনি প্রত্যেকটা পুরো ডিকশনারি দেখতে পারেন। আপনি ডিকশনারির মধ্যে যে সাব ডিকশনারি কোনো একটা কি ধরে সেটা ভ্যালুগুলো দেখতে চাইতে পারেন, যেমন চাইল্ড ওয়ানের। তারপরে হচ্ছে ওই কি ধরে কোনো স্পেসিফিক ভ্যালু যদি দেখতে চান সেটা দেখতে পারেন। আপনি যদি লেন্থ দেখতে চান, এই যে লেন্থ দেখাচ্ছে, লেন্থ অফ ডিকশনারি, লেন্থ মাই ফ্যামিলি, মাই ফ্যামিলিতে তিনটা পেয়ার না, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তার মানে আমার কিন্তু সেই এই যে থ্রি দেখাচ্ছে।
এরপরে আপনি যদি কি গুলাকে ডিসপ্লে করতে চান, কি অফ ডিকশনারিজ, তাহলে এক্স ইন মাই ফ্যামিলিজ ডট কিজ আমরা যেটা দেখলাম, প্রিন্ট এক্স, আপনি কিন্তু কি গুলা দেখাবে, কি গুলা কি দেখেন তো, এই যে কি হচ্ছে, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। আপনি যদি ভ্যালুস দেখতে চান, তাহলে কিন্তু ভ্যালুস গুলা চাইল্ড ওয়ানের নেম রহিম ইয়ার 1989, এই যে নেম রহিম ইয়ার 1989, তারপরে আপনার এর সাথে হচ্ছে নেম, এই যে তুলি 1995, তারপরে হচ্ছে নেম করিম ইয়ার 2022, এটাও দেখাচ্ছে। আপনি যদি এরপরে কি আছে দেখি, এরপরে আপনি যদি হচ্ছে আহ কি ভ্যালুজ, এবং আপনি এইখানে একটা স্পেসিফিক জিনিস দেওয়া আছে দেখেন, ভ্যালুজ এর মধ্যে এটা এটা একটু ডিফারেন্ট, ইন্ডেক্স ওয়াইজ ভ্যালু অফ ডিকশনারি। আপনি ভ্যালুজ এর মধ্যে শুধু নামগুলা দেখতে চান, মানে এখানে আপনার তিন চাইল্ডের নাম দেখতে চাচ্ছেন, নেম রহিম, তুলি আর করিম, সেটাও কিন্তু দেখা যাবে। এই যে ওয়াই, ওয়াই এর মধ্যে তো আমাদের সবগুলাই আছে, এর আগে যে প্রিন্ট করে দেখালাম, এই যে এগুলা নেম রহিম ইয়ার 1989, এভাবে প্রত্যেকটারই দেওয়া আছে। আপনি যদি ওয়াই এর মধ্যে নেম দেন, তাহলে কিন্তু আপনার শুধু নামগুলো দেখাবে, যে রহিম, তুলি, করিম। আপনি যদি শুধুমাত্র নাম দেখলাম তো, আমি শুধুমাত্র ইয়ার দেখতে চাচ্ছি, তাহলে কিন্তু এখানে আমি ইয়ার চাইলে ইয়ারও দেখতে পারি। এখানে যদি ইয়ার দিই, তাহলে কিন্তু আমি ইয়ারটা দেখতে পাবো। এভাবে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি, মানে ডিকশনারির মধ্যে প্রত্যেকটা আইটেম আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারেন সেটা দেখানো হলো। এবং স্পেশালি এখানে হচ্ছে যে আপনার আইটেম গুলা কিন্তু এখানে আরেকটা ডিকশনারি, একটা ডিকশনারির মধ্যে তিনটা ডিকশনারি, এবং প্রত্যেকটা ডিকশনারির ইন্ডিভিজুয়াল আইটেম গুলাকে কিভাবে অ্যাক্সেস করবো আমরা কিন্তু সেটা দেখলাম। এরপরে দেখেন, এখানে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড থ্রি ডিকশনারিজ ইন এ নিউ ডিকশনারি, এটাও কিন্তু সম্ভব। ক্রিয়েট থ্রি ডিকশনারিজ, দেন ক্রিয়েট ওয়ান ডিকশনারি দ্যাট উইল কন্টিনিউ দ্য আদার থ্রি ডিকশনারিজ। আপনি প্রথমে তিনটা ডিকশনারি তৈরি করে একটার মধ্যে মার্চ করাই দিতে পারেন। যেমন কি হইতে পারে দেখাই, এটা বড়, আমি ওই জন্য কপি করে নিচ্ছি। চাইল্ড ওয়ান, আপনি এখানে চাইল্ড ওয়ান নেম ইয়ার দিয়েছেন, চাইল্ড টু নেম ইয়ার দিয়েছেন, চাইল্ড থ্রি, তিনটা কিন্তু ডিফারেন্ট ডিকশনারি, তিনটা আলাদা আলাদা ডিকশনারি, তিনটাই আলাদা ডিকশনারি। এরপরে আমি একটা ডিকশনারি তৈরি করলাম মাই ফ্যামিলি। এরপরে আমি কি করলাম, কি দিলাম, চাইল্ড ওয়ান, এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইটাকে, এই ডিকশনারিটাকে। এরপরে চাইল্ড টু, এরপরে চাইল্ড থ্রি। আমি যদি প্রিন্ট করি, এভাবেও কিন্তু করা যেতে পারে। এই যে আগের মতো চলে আসছে। আপনি মানে আগেরটার মতো করতে পারেন, একটা বড় ডিকশনারির মধ্যে ছোট ছোট ডিকশনারি ভেতরে ঢুকিয়ে দিতে পারেন, অথবা আপনি প্রথমে ছোট ছোট ডিকশনারি তৈরি করে পরে কিন্তু আবার বড়টার মধ্যে মার্জ করাতে পারেন, যেটা আমরা এখন দেখলাম। এটার মধ্যে কিন্তু আগের মতো সব ধরনের অপারেশনই করা সম্ভব। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে নেস্টেড ডিকশনারি। আপনি ডিকশনারিকে যদি একটা ডিকশনারির মধ্যে মাল্টিপল ডিকশনারিকে কিভাবে নিয়ে কাজ করবেন, সেটা দুইটা ওয়ে দেখানো হয়েছে। একটা ডিকশনারির মধ্যে, বড় ডিকশনারির মধ্যে ছোট ছোট ডিকশনারি কিভাবে ঢুকানো যায়, আর একটা হচ্ছে আগে ডিকশনারি ছোট ছোট তৈরি করে বড়ের মধ্যে কিভাবে ঢুকানো যেতে পারে, অপারেশন কিন্তু সেম। এই হচ্ছে মোটামুটি ছিল আমাদের ডিকশনারির পার্ট। এখানে ডিকশনারির বেশ কিছু মেথড দেওয়া আছে, যদি মনে করেন তাহলে কাজে লাগবে। আমরা আজকে ডিকশনারির, পাইথন ডিকশনারি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটাতে দেখার চেষ্টা করেছি ডিকশনারি কিভাবে ডিফাইন করতে হয়, ডিকশনারির সুবিধা এবং লিমিটেশনস গুলো আসলে কি, ডিকশনারি কিভাবে কাজ করে, ডিকশনারির আইটেম গুলাকে আসলে আমরা লেন্থ কিভাবে মেজার করতে পারি, ডিকশনারির ভ্যালু কিভাবে নিতে পারি, টাইপ কিভাবে দেখতে পারি, এবং এখানে লিস্ট, টাপল, সেট, ডিকশনারির মধ্যেকার যে করসপন্ডিং বা কম্পারিজন গুলো আছে সেটা কিভাবে আমরা দেখলাম। আমরা ডিকশনারির এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা কি ভ্যালু কিভাবে বের করতে পারি, কি কিভাবে বের করতে পারি, ভ্যালু কিভাবে বের করতে পারি, আমরা আইটেম কিভাবে বের করতে পারি, সেগুলো সবই দেখেছি। আমাদের এরপরে বিভিন্ন টাইপের অপারেশন আমরা দেখেছি, ডেটাগুলো কিভাবে চেঞ্জ করা যেতে পারে, বিশেষ করে কি কিভাবে চেঞ্জ করব, ভ্যালু কিভাবে চেঞ্জ করব, পেয়ার কিভাবে চেঞ্জ করবো, এগুলো সবই দেখানো হয়েছে অল্টারনেটিভ সব মেথড দিয়ে। আমরা নতুন আইটেম অ্যাড করা, আইটেমকে রিমুভ করা, আইটেমকে আপডেট করা, এগুলো সবই দেখেছি। ডিকশনারিকে ডিলিট করা থেকে শুরু করে যত ধরনের অপারেশন হয় মোটামুটি আমরা দেখার চেষ্টা করেছি। ডিকশনারির মধ্যে লুপ চালিয়ে কিভাবে আমরা কি দিয়ে সেটাকে অ্যাক্সেস করব, ভ্যালু দিয়ে কিভাবে অ্যাক্সেস করব, আমরা আইটেম দিয়ে মানে পেয়ার একসাথে নিয়ে কিভাবে কাজ করব,
এখানে 3টা ডিফারেন্ট প্রোগ্রাম দিয়ে আমরা কন্ডিশন চালিয়ে চেক করার চেষ্টা করেছি। আমরা ডিকশনারি কপি যদি করতে চাই তাহলে কিভাবে করবো, অল্টারনেট 2টা মেথড বলেছি, কপি একটা, আরেকটা হচ্ছে ডিক্ট ফাংশন দিয়েও এটা করা যায়, সেটা দেখানোর চেষ্টা করেছি। সব শেষে আমরা দেখলাম যে ডিকশনারি, নেস্টেড ডিকশনারি কিভাবে তৈরি করবো, একটা ডিকশনারির মধ্যে অন্য অনেকগুলো ডিকশনারি বা অনেকগুলো ছোট ডিকশনারিকে কিভাবে মার্জ করে আমরা একটা বড় ডিকশনারি তৈরি করতে পারি, সেগুলো দেখানোর চেষ্টা করেছি। সব শেষে আমরা কিছু মেথড দেখেছি যেটা যদি প্রয়োজন হয় আপনি কাজে লাগান। এই ছিল মোটামুটি আমাদের ডিকশনারির, মানে পাইথনের ডিকশনারির কাজ। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।